মোদীকে চিঠি মমতার, এখনই ন্যায় সংহিতা চালু না করার আবেদন। 1 জুলাই থেকে নতুন 3 আইন কার্যকর হওয়ার কথা। সংসদে আলোচনার দাবি জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রী। জমি জবরদখল নিয়ে এবার পুলিশের বৈঠকেও কড়া মনোভাব। জমি জবরদখলের অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার নির্দেশ এডিজি আইন শৃঙ্খলার। মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবারের বৈঠকে কড়া বার্তার পর এডিজি আইন শৃঙ্খলার কড়া নির্দেশ সিপিএসপিদের। আইন শৃঙ্খলা নিয়েও আপোষ নয়। বৈঠকে সিপিএসপিদের কড়া বার্তা এডিজি আইন শৃঙ্খলার। মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ শুরু। কলকাতার প্রতিটি থানাকে বিশেষ নির্দেশ সিপির। দখল হওয়া সরকারি জমির তালিকা তৈরির নির্দেশ। জমি দখলদারদেরও তালিকা তৈরির নির্দেশ। জমি দখলের অভিযোগ পেলে এফআইআর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশন। পূর্ব মেদিনীপুরে অবৈধ দখল সরাতে তৎপরতা। ডিএম এর অফিস চত্বরে অবৈধ দখলের অভিযোগ। জমি জবরদখল রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর অ্যাকশনে স্কুল শিক্ষা দফতর। বিদ্যুৎ অপচয় রুখতে আচমকা স্কুল পরিদর্শনের নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা কমিশনারের। স্কুলে ছুটির পরও একাধিক স্কুলে অকারণে বিদ্যুৎ অপচয় নজরে আসতেই কড়া পদক্ষেপের নির্দেশ শিক্ষা কমিশনারের। নিট পরীক্ষার্থীর 1.5 ঘন্টার সময় নষ্ট। পরীক্ষার্থীর কথা ভেবে সন্ধ্যায় বসল হাইকোর্ট। পানিহাটির পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআর পরীক্ষা। পরীক্ষার্থীর মামলায় পরীক্ষা কেন্দ্রের সিসি ফুটেজ তলব। সিসি ক্যামেরা ফুটেজে 1.5 ঘন্টা সময় নষ্টের প্রমাণ। পরীক্ষার্থীকে কোনো গ্রেস মার্ক না দেওয়ার অভিযোগ। ন্যাশনাল টেস্টিং এজেন্সির সমালোচনায় হাইকোর্ট। আসল ওএমআর ও সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণের নির্দেশ। প্রয়োজনে মামলাকারীকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ। অধীরের মন্তব্যে জল্পনা। নিজেকে অস্থায়ী সভাপতি দাবি অধীরের। তাহলে কি আর প্রদেশ কংগ্রেস সভাপতি থাকতে চান না অধীর? তুঙ্গে জল্পনা। আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে হবে আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়েছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে। রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। এইটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, কারণ আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের যিনি সভাপতি খাড়গেজি নির্বাচিত হওয়ার পর পরবর্তীকালে তার রিসাবলিং করার কথা ছিল। অনেক স্টেটকে করেছে, অনেক জায়গায় করেনি। স্বাভাবিকভাবেই তার কাজটা একটা পেন্ডিং থেকে গেছে। সেই জায়গায় একটা অথরাইজেশন শুধু চাওয়া হয়েছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, গোটা ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে এটা। এইভাবে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবার তিনি সেটা করবেন। রাজ্যে বাড়ল বাহিনীর মেয়াদ। বাহিনীর সময়সীমা বাড়ালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 21 জুনের বদলে 27 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী অশান্তির জন্য রাজ্যে 27 জুন পর্যন্ত বাহিনী। বুধবার মামলার পরবর্তী শুনানি। নিয়োগ দুর্নীতি তদন্তে ও ফের গতি সিবিআইয়ের। সোমবার থেকে শিক্ষক শিক্ষাকর্মী সহ 37 জনকে তলবের তোড়জোড়। দুর্নীতিতে মামলায় শিক্ষক শিক্ষাকর্মীদের যোগে নজর সিবিআইয়ের। অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক নাম। সিবিআই রাডারে বিভিন্ন স্কুলের 11 জন শিক্ষক ও 2 জন শিক্ষাকর্মী। অযোগ্যদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দিতে কি ভূমিকা জানতে চায় সিবিআই। ধর্নার বিকল্প জায়গা জানালেন শুভেন্দু। ভবানী ভবন বা নবান্নের সামনে ধর্না কর্মসূচি শুভেন্দু অধিকারীর। হাইকোর্টে বিকল্প জায়গা জানালেন বিরোধী দলনেতা। বিকল্প জায়গা নিয়ে রাজ্য অবস্থান জানাবে মঙ্গলবার শুভেন্দুর মামলার পরবর্তী শুনানি। ফের কলকাতায় আগুন। ব্যাংশাল কোর্টের পাশে বহুতলে আগুন। শনিবার ভোরে আগুন লাগে গাস্টিন প্লেসে পুরনো বাড়িতে। নিরাপদে সরানো হয় বহুতলের বাসিন্দাদের। দমকলের 6টি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভাতে আনা হয় ল্যাডার। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুনের জেরে বহুতলের দেওয়ালে ফাটল। একটা ক্লিয়ারেন্স এজেন্টের অফিস ছিল, ওইখান দিয়েই সব আগুনটা মানে হয়তো শর্ট সার্কিট বা কিছু হয়েছে। আমরা যখন দেখলাম কি স্থিতি ঠিক নেই, আগে আমরা নিজেদের লোক আগে না পালাম, কিন্তু কিছু যে জিনিসপত্র ছিল কিছু বেচাতে পারলাম না, সব শেষ হয়ে গেছে। এইদিকে এই রুমে গ্যাস সিলিন্ডার একটা। আমরা তো অনেক পুরনো লোক এখানকার, না সবাইকে আমরা নামিয়ে নিয়েছি, জানটা তো আগে বাঁচাতে হবে। আমরা আছি উপরে 4টে ফ্যামিলি থাকতো, পুরো 4 ফ্যামিলি আছে। বিপজ্জনক বাড়ি ছিল না, খুব স্ট্রং বাড়ি। ভয়াবহ আগুন লেগেছে না, আর কাঠের সব মোটা, খুব বিরাট এই যে বিমগুলো সেটা হচ্ছে কাঠের। সেটা তো ধরলে তো আর খুব সামান্য জলে তো যাবে না।
আর সিঁড়িটাই পুরো ধরেছে, সিঁড়িটা পুরো কাঠের, যত সিঁড়ি ছিল কোনো সব কাঠেরই সিঁড়ি। বেলায় যদি লাগতো তাহলে আরো মুশকিল হতো, কিন্তু আজকেও খুব মুশকিল ছিল। মহিলারা বুঝতে পারেনি যে অতটা উপরে 20-25 জন প্রায় থাকে। আমি লাস্টে গামছা বেঁধে আর একটা ওই রাজেশ বলে ছেলে ওকে পাঠালাম, বলে ধরে নিয়ে ওরা চাইছে না যে পয়সা টয়সা সব নিয়ে যাবে ওরা, কিন্তু ওরা নিতে পারেনি, তারা খুব মানে বেঁচে গেছে ভাগ্য। যেটা ঘটেছে সেটা তো এখন দেখতে হবে, যতক্ষণ না বাড়ির ভেতরে ঢোকা যাচ্ছে, অ্যাসেস করা যাচ্ছে কার কি হয়েছে। লাইফ কারুর যায়নি, সেরকম কোনো ফেটালিটি হয়নি, এটা একটা খুব বড় জিনিস। কর্পোরেশন থেকে আমরা অলরেডি এর ফর্মালিটিতে গেছিলাম যে এই বাড়িটাকে ভেঙে রিকনস্ট্রাকশন যদি করা যায়, পার্ট কনস্ট্রাকশন যদি করে, মিটার থেকে প্রত্যেক ঘর অবধি আমরা যে তার পাঠিয়েছিলাম সেগুলো এরকম ছিল যাতে রাতারাতি তার থেকে কোনো শর্ট সার্কিট হয়ে আগুন না ধরে। তার বেশি করার তো অপশন আমাদের কাছেও একটা লিমিটে ছিল। ফের ছেলে ধরা সন্দেহে যুবককে মারধর। বারাকপুরের পাতুলিয়ায় মেলায় ছেলে ধরা সন্দেহে যুবককে মারধরের অভিযোগ। গুরুতর জখম যুবককে প্রথমে বারাকপুর বিএন বসু হাসপাতাল, পরে কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়। ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি তুলে বিক্ষোভ এলাকাবাসী। কাঠালিয়াতে মেলা হচ্ছিল, ঈদের মেলা, সেই মেলা দেখতে গেছিল। সেখানে ওই এলাকার কিছু মানুষ মেলার মধ্যে নাজিরকে ধরে বেধড়ক মার মারে, মানে প্রায় প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এখনও সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মানে এইরকম ছেলেকে যে মেরেছে পাড়ার সবাই খুব দুঃখিত। আমরা পুলিশের প্রতি আস্থা রাখছি যে নিশ্চিত সত্যি ঘটনাটা কি অবশ্যই তদন্তে যেটা বাইরে আসুক। গুজবে ফের গণপিটুনি। বারাসাতের পর এবার গণপিটুনি অশোকনগরে এক মহিলাকে মারধর, মহিলাকে উদ্ধারের সময় আক্রান্ত পুলিশ। হরিহরপাড়ায় সিভিক ভলেন্টিয়ারকে ছুরির কোপ, দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতার 2। অভিযোগ, দুষ্কৃতীরা মাদক বিক্রি করছিল, ওই সময় সিভিক ভলেন্টিয়ার হানা দেওয়ায় তাকে ছুরির কোপ। মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি জখম সিভিক ভলেন্টিয়ার। ফের পদ্মের পঞ্চায়েতে ফুটলো ঘাসফুল। দাসপুর 2-3 রানীচক পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ তৃণমূল। পঞ্চায়েতে 11টির মধ্যে 6টি আসন বিজেপির, 5টি আসন তৃণমূলের ছিল। শুক্রবার বিজেপির উপপ্রধান যোগ দেন তৃণমূলের আসন বেড়ে 6। আমি বিগত 1 বছর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হিসেবে কাজ করছি। সেখানে কাজ করে আমি বুঝলাম যে পঞ্চায়েতে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমাদের দলীয় যে কর্মীবৃন্দ আছে তারা আমাকে সেভাবে সহযোগিতা করছেন। আর আমি আমাদের দিদির উন্নয়ন দেখে আমি তৃণমূলে যোগদান করলাম। আমি চাই আমাদের পঞ্চায়েতের সবার উন্নয়ন হোক। দেখুন, এখন সবাই জানে যে বিজেপি এই যেভাবে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় এবং পরবর্তী পর্যায়ে আর ওই ইলেকশন ফুরিয়ে গেলে আর মানুষের সঙ্গে থাকে না। আর তৃণমূল কংগ্রেস মানুষকে 365 দিন পরিষেবা দেয় এবং দাসপুর 2 নম্বর ব্লকের যে উন্নয়নের কাজকর্ম চলছে তাতে উনি খুশি হয়ে এই আজকের সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এই লোকসভা নির্বাচনের পর দিকে দিকে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যে ভয় এবং সন্ত্রাস বাতাবরণ এবং মিথ্যা কেসের রাজনীতি শুরু করেছে তৃণমূল, তারই ফলশ্রুতি হিসাবে এই রানীচক গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে যোগদান করতে বাধ্য হলেন। কিন্তু এই যোগদান যে তৃণমূল করেছে তাতে সংখ্যাগরিষ্ঠতা হিসাবে পঞ্চায়েত এখনই দখল করতে পারবেন এই আশা নেই। কিন্তু এই ধরনের জঘন্য রাজনীতি আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। মথুরাপুরে বিজেপির পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 15। তৃণমূলের জয়ী প্রার্থী 6, বিজেপির জয়ী প্রার্থী 5। সিপিআইএম ও নির্দল প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি। 9 সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় মথুরাপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। সবাই তারা একই সঙ্গে তৃণমূলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের পক্ষে তারা আজকে তৃণমূল কংগ্রেসে মতদান করেছেন। তিনি রিজাইন করেছেন এবং নতুনভাবে প্রধান নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান হালদার, উপপ্রধান নির্বাচিত হয়েছে সুশান্ত মণ্ডল এবং সকল সদস্যরা তাদেরকে সমর্থন করেছেন করে আজকে তৃণমূল উন্নয়নের পক্ষে এগিয়ে যাচ্ছে। 15 জন সদস্য, টোটাল পঞ্চায়েতের সমস্ত সদস্য। উন্নয়নের সাথে আমাদের গ্রামে যা প্রয়োজন, যা রাস্তাঘাট, লাইট, যে মানুষের যেটুকু প্রয়োজন সেগুলো সব দিক থেকেই আমরা উন্নয়নের ধারাটাকে কাজের বজায় রেখে আমরা কাজ করতে পারি। আমি টিএমসি ছিলাম,
টিএমসিই আছে, টিএমসি থেকে প্রধান হলো। গত পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বিজেপি ছিনিয়ে নেয়। আজকের এই লোকসভা ভোটের রেজাল্টের পরদিন থেকে সেখানে আমাদের প্রধান উপপ্রধান থেকে শুরু করে সাধারণ মেম্বারদের মিথ্যা কেসে ফাঁসিয়ে রাত 12টার পরে মহিলা পঞ্চায়েত সদস্যদের নিয়ে এসে পার্টি অফিসে নিয়ে এসে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে হাতে পতাকা দিয়ে তাদেরকে যোগদান করানো হয়েছে। তো এর থেকে নক্কারজনক আর কি হতে পারে? তৃণমূল কংগ্রেস যে নীতি নিয়ে চলছে তাতে তারা কোনো বিরোধীদের তারা কোনো রকম ভাবে ফান দেয় না এবং গণতন্ত্রে তাদের বিশ্বাস নেই। বাগদায় তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বিজেপিতে যোগ, ট্যাংরা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মধুসূদন মিস্ত্রির বিজেপিতে যোগ, শান্তনু ঠাকুরের হাত ধরে বিজেপিতে যোগ। ভোট লুট করতে এলে মালাই চাকি ভাঙার নিদান বিজেপি নেতার, থানাতেও তালা লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি। বাগদার বিজেপি জেলা সভাপতির মন্তব্যে বিতর্ক, বিজেপির নেতাকে গ্রেফতারের দাবি তৃণমূলের। ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে। 3 হাত ডান্ডা, হাঁটুর মালা ভেঙে দিতে হবে তৃণমূলের চোর টাকা ক্রিমিনালদের। ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে চলুন। আর পুলিশ যদি বেশি দালালি করে ওই বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে, তালা সকালে মিলে তালা লাগিয়ে দেওয়া হবে যদি বাগদা থানা বেশি দালালি করে। এখানে বলে রাখি, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিজেপির জেলা সভাপতি। বাগদার মানুষ বুঝিয়ে দেবে উপনির্বাচনে যে বিজেপিকে জমানো বাজেয়াপ্ত করে দেবে বাগদার মাটি থেকে, এবং এই উস্কানিমূলক বক্তব্য সরানোর জন্য দেবদাস মণ্ডলের আমরা গ্রেপ্তারি চাইছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ক্ষমতা থাকলে আসুক, পুলিশ প্রশাসন বুঝে নেবে যে বাংলার মাটিতে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা প্রশাসনের আছে, বাংলার প্রশাসনের আছে। সুকান্তর সৌজন্য বার্তা, একসঙ্গে কাজ করার বার্তা সুকান্তর। বালুরঘাটের পরাজিত তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে একসঙ্গে কাজ করার বার্তা। গঙ্গারামপুরের অভিনন্দন যাত্রা শেষে বিপ্লব মিত্রকে একসঙ্গে কাজ করার বার্তা। আপনাদের আশীর্বাদে দ্বিতীয়বারের সাংসদ হয়েছি। মেডিকেল কলেজ তৈরির দাবি, আমরা সেই দাবি সবসময় সরকারের কাছে রাখবো। রাজ্য সরকার প্রপোজাল পাঠাক, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি বিপ্লবদাকে বলছি, আপনি তো মন্ত্রী হলেও জেলার মানুষ হেরে গেছে, তো কি হয়েছে? আসুন জেলার উন্নয়নের জন্য একসাথে কাজ করি। আপনি প্রপোজাল পাঠান, কেন্দ্রের কাছ থেকে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার, এই জেলাতে মেডিকেল কলেজের টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার। আমরা মানুষের পাশে উন্নয়নে সবসময় আছি। তৃণমূল অঞ্চল সভাপতির গান্ধীগিরি, বিরোধীদের উদ্দেশ্যে হুমকির রাজনীতি ছেড়ে তাদের সমস্যা সমাধানের চেষ্টার বার্তা তৃণমূল নেতার। সিউড়ি 2 নম্বর ব্লকের কোমার তৃণমূল অঞ্চল সভাপতির গান্ধীগিরি, সমস্যা সমাধানের জন্য 10 দিনের সময়ও চেয়ে নিলেন তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগাদি। পাল্টা তৃণমূল নেতাকে কটাক্ষ বিজেপি। আমরা এই 10 দিনের মধ্যে কম অংশের মানুষ, ছোট অংশের মানুষ, তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাব। মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রয়াস, সেটা আমরা এই আগামী 10 দিন এই কাজটা চালিয়ে যাব। আগামী দিন আরো বেশি বেশি করে মানুষের পাশে থাকবো। আমি তো বলছি বলরাম বাগদির নাটক। বলরাম বাগদি হচ্ছে নোটেড ক্রিমিনাল। 2024-এ ইলেকশন হয়ে যাওয়ার পরও সে ভোট পরবর্তী হিংসায় জড়িত। কিন্তু যত গান্ধীগিরি করুন, তার পরিণতি কিন্তু একটাই, শেখ শাহজাহানের যা হয়েছে সন্দেশখালী, বলরাম বাগদির ভবিষ্যৎ কিন্তু তাই। কাটমানি নিয়ে সরব উদয়ন গুহ, পিকনিকের নামে টাকা তোলায় কড়া হুঁশিয়ারি। তৃণমূল কর্মীদের একাংশের জন্য দলের বদনাম বরদাস্ত নয়, কোচবিহারে কড়া বার্তা উদয়ন গুহ। কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে, কাউকে হুমকি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য, মিছিল করবার জন্য টাকা নিয়েছেন, তার দল করার দরকার নেই, তাকে দলে থাকতে হবে না। টাকা নেবেন, মাংস খাবেন, মদ খাবেন, আর দুর্নাম হবে আমাদের, তার খেলা পোয়াতে হবে আমাদের। আপনাদের সেই কাজ করার দরকার নেই। রানাঘাটের পূর্ত দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর বিক্ষোভ। ফুলিয়া স্টেশনের দুধারে রয়েছে একাধিক পুরনো গাছ, সেগুলি কেন কাটা হচ্ছে তা নিয়ে বিক্ষোভ। প্রায় 30 জন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সহসভাপতির। গাছ কাটার কারণ না বলায় জুনিয়র ইঞ্জিনিয়ারের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পার্টি অফিস দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আহত বেশ কয়েকজন, দুই পক্ষের মোট 10 জন গ্রেফতার। বামদেব মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে লাঠি নিয়ে চড়াওর অভিযোগ, রায়নার বিধায়ক শম্পা ধারার অনুগামীদের অভিযোগ। গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার বামদেব মণ্ডলের। কৃষ্ণনগরে বিজেপির গোষ্ঠী কোন্দলে মামলা, বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের। বিজেপি নেতা লালমোহন ঘোষের অভিযোগ দায়ের। বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে গুলি করার হুমকির অভিযোগ। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের। আগুন লাগানোর হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। খড়গপুরে রেলের জমি ফাঁকা করতে এলে হুমকির মুখে আরপিএফ ও রেল আধিকারিকরাও। খড়গপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের ঘটনা। আরপিএফ এর সঙ্গে বচসা কাউন্সিলর প্রবীর ঘোষের। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান। জলাজমি ফেরাতে মালদা প্রশাসনের উদ্যোগ। অভিযোগ, জেলায় কিছুদিন ধরেই সক্রিয় জমি মাফিয়া চক্র। রাতের অন্ধকারে জলাজমি ভরাট করা হয় বলে অভিযোগ। ট্রাক্টর ও আর্থ মুভার দিয়ে শুরু হয় জলাজমির পুরনো অবস্থায় ফেরানোর কাজ। ওভারলোডিং এ ক্ষতিগ্রস্ত বানারহাটের সেতু। উত্তরডাঙ্গাপাড়া এলাকায় বসে গিয়েছে সেতুর একটা অংশ, খসে পড়ছে চাঙড়। সমস্যায় প্রায় 6 থেকে 7টি গ্রাম। গোটা ঘটনায় মুখে কুলুপ ধূপগুড়ি থানার পুলিশের। ভাঙা কাঠের সেতু দিয়ে ঝুঁকির পারাপার। বাগদায় সিন্দ্রানী জলাশয় বেহাল সেতু। ভাঙা সেতু দিয়েই প্রাণ হাতে চলছে যাতায়াত। বৃহস্পতিবারই সেতু থেকে পড়ে যান এক বাইক আরোহী। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। নিকাশি নালা নির্মাণে আর্থিক তছরূপের অভিযোগ। চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, আর্থিক তছরূপের অভিযোগ উঠছে। 6,52,000 টাকায় কাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি বলে অভিযোগ। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব স্থানীয়রা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস মহকুমা শাসকের। বেহাল নিকাশিতে চরমে জল যন্ত্রণা। নিত্যদিনের দুর্ভোগের বাঁশবেড়িয়ায় নাভিশ্বাস। সপ্তগ্রাম পঞ্চায়েতের চক বাঁশবেড়িয়ায় চরম ভোগান্তি। জমা জল কাদা পেরিয়ে রোজ যাতায়াত। প্রশাসনের গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবশেষে নিকাশির কাজে হাত লাগালেন বাসিন্দারাই। বেহাল নিকাশিতে তুঙ্গে তরজা। ভোটে লিড পাওয়াতেই পরিষেবা বন্ধ বলে অভিযোগ বিজেপির অভিযোগ খারিজ হুগলি জেলা পরিষদের সভাধিপতির। পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে ব্যবস্থার আশ্বাস। নিউজ 18 বাংলার খবরের জের। ঘাটালের শ্রীপুরে গ্রামে পৌঁছলো জল। অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে কল থাকলেও ছিল না জল। দূর দূরান্ত থেকে জল আনতে সমস্যায় পড়তেন বাসিন্দারা। বৃহস্পতিবার রানীচকে হাঁড়ি বালতি রেখে পথ অবরোধেও বসেন বাসিন্দারা। খবর দেখানোর পরই গ্রামে পৌঁছলো জলের ট্যাঙ্কার। পড়ুয়া সুরক্ষার্থে রাজ্যের প্রতি স্কুলে এবার থেকে থাকবে ট্রান্সপোর্ট ম্যানেজার। পুলকারে ও স্কুল বাসে বাধ্যতামূলক করা হচ্ছে ভেহিকলস লোকেশন ট্র্যাকিং ডিভাইস। পুলকারের ফিটনেস টেস্ট নথি প্রকাশ্যে রাখার নির্দেশ। পুলকারে অগ্নি নির্বাপন ব্যবস্থা করার নির্দেশ। পুলকার হিসাবে ব্যবহার করতে হবে বাণিজ্যিক গাড়ি। সুপারিশ রাজ্য পরিবহন দফতরের। বিরল অস্ত্রোপচার কল্যাণীর জেএনএম হাসপাতালে। সিয়াটাস ইনভার্সাস টোটালির অস্ত্রোপচার করে নজির। 10 লক্ষের মধ্যে আক্রান্তের সংখ্যা 1 জনেরও কম। এই রোগে হার্ট, গল ব্লাডার সবকিছুরই অবস্থান উল্টো দিকে। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন চাকদার বাসিন্দা। প্রাথমিক পরীক্ষায় বিরল রোগের কথা জানতে পারেন চিকিৎসক। 2.5 ঘন্টার বিরল অস্ত্রোপচার। 7 সদস্যের চিকিৎসক দলের অস্ত্রোপচারের সাফল্য। ভালো আছেন রোগী। 3 দিন নিখোঁজ থাকার পর হদিশ ট্রলার সহ 13 জন মৎস্যজীবীর। বঙ্গোপসাগরে বাঘের চরের কাছে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। সিগন্যাল না থাকায় ট্রলারের খোঁজ মিলছিল না। উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় মৎস্যজীবীদের সাহায্যে খোঁজ মেলে ট্রলারটির। মাছে ভাতে বাঙালির কাছে খুশির খবর। মরশুমের আগেই পাতে পড়তে চলেছে ইলিশ। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে আড়তে ঢুকেছে ইলিশ। 3 টন ইলিশ ঢুকেছে বাজারে। 2 মাস মাছ ধরা বন্ধ ছিল, সে কারণে ইলিশের সাইজ ভালো বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। অন্যান্য বছরের থেকে এবছর জালে বেশি ইলিশ পড়বে বলে আশাবাদী মৎস্যজীবী থেকে শুরু করে আড়তদাররা।